ঈদের দ্বিতীয় দিন একটু বের হলাম ঘন্টা চুক্তিতে রিক্সা ভাড়া করে। ঠিক মনে হয় পঙ্খিরাজ ঘোড়া নিয়ে আমরা একটু বাহিরে বের হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আজকে ঈদের পরের দিন বের হলাম, ঘন্টা চুক্তি রিক্সা নিলাম। আসলে কপালটাই খুবই খারাপ। রিক্সাটায় উঠলাম একটু পরেই, মানে কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কি আর করা, রিক্সাওয়ালাকে বললাম যে সাইডে একটু রিক্সাটা রাখেন, বৃষ্টি পড়তেছে। যাই হোক, রিক্সাওয়ালা সাইডে রিক্সাটা রাখলো। আর আমরা ঈদের পরের দিন বেড়াতে যাচ্ছি চারাবাড়ির ওইদিকে। আর আমরা তিনজনই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, মা মেয়ে একই রকম ড্রেস, সাথে হাজব্যান্ডও মানে কালারের সাথে মিল রেখে পাঞ্জাবি পরেছে। যাই হোক, মানে আমার এত ভালো লেগেছে, মানে এইভাবে রিক্সায় করে বেড়ানো অনেক মানে ভালো লাগার একটা অনুভূতি, আসলে বলে বোঝানো যাবে না। এটা আমরা পার হয়ে আসলাম আমাদের সন্তোষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই তো যাচ্ছি সন্তোষ বাজারের উপর দিয়ে, মানে এটা তো বাজারের উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, সামনে ভিউগুলো অনেক সুন্দর। আসলে অনেক বড় হয়েছিল ভিডিওটা, আমি কাটসাট করে মানে 3 মিনিটের একটু বেশি করেছি, কিন্তু আসলে কাটসাট করতে ইচ্ছে করছিল না। এত সুন্দর মানে লাগছিল আমার, মানে এই যে প্রকৃতির যে পরিবেশগুলা সবুজে সবুজে ভরা, দুই দিকে রাস্তার পাশে, মানে কি বলবো, এতটা ভালো লেগেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, মানে এরকম আসলে রিক্সা জার্নি আমার কাছে খুবই ভালো লাগে বরাবরই, কিন্তু কখনো আসলে এইভাবে যাওয়া হয়নি। এমনি রিক্সায় চড়ে গিয়েছি, কিন্তু ঘন্টা চুক্তি কখনো করিনি, আজকেই প্রথম করলাম। দেখেন দুই দিকে রাস্তার ভিউগুলো এত সুন্দর, মানে মনোমুগ্ধকর। আর বাতাস ছিল, খুবই ভালো বাতাস ছিল, খুবই ভালো লেগেছে। চিন্তা করেছি এইভাবে মাঝে মাঝে মানে বেড়াতে যাব। আসলে এখনকার বাচ্চারা কোথাও বেড়াতে যেতে চায় না, ওরা শুধু মোবাইল আসক্ত হয়ে গেছে। মানে কোথাও বেড়ানোর কথা বললে মানে জোর করে নিয়ে যেতে হয়। যেমন যে আমার মেয়েকে বলছি, সে যাবে না, মানে বাসায় মোবাইল দিলে সে বসে বসে মোবাইল টিপবে, কিন্তু সে বেড়াতে যাবে না। তারপর যাই হোক নিয়ে গিয়েছি, যে ঈদের পরের দিন চলো যাই একটু বেরিয়ে আসি। এখানে কত সুন্দর, মানে অনেক কিছুই খুঁজে পেলাম এখানে। খেজুর গাছ পেয়েছি, হয়তো এই ভিডিওতে সবগুলো দেখাতে পারলাম না। নেক্সট টাইম যে ভিডিওটা দিব সেটার মধ্যে আরও অনেক কিছুই দেখতে পাবেন। এখানে যে পানি আসছে, নতুন পানি আসছে, মানে এটা অনেক সুন্দর, কেবল আসতেছে পানি। আমি ওইখানে নিচে নেমে একটু ভিডিও করলাম। তারপর আরেক জায়গায় গেলাম, সেখানে দেখলাম পানিতে ভরে গেছে। জামাইয়ের হাতটা ধরে টাইনা টাইনা নিয়ে গেলাম ওই যে। এখন মেয়েকে টাইনা টাইনা নিয়ে আসতেছি। আরে এদেরকে নিয়ে ভিডিও করা যে কত কষ্ট, সেটা ভিডিও করে সেই বলতে পারবে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।